হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বার্থডে ভ্লগ। তো আজকে সকাল সকাল আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। মা ওইদিকে সকাল থেকে সব রান্না বান্না করছে, বাবা গেছে পুজো দিতে, আর গৌরব আসবে সেই জন্য আমি ওয়েট করছি। দেখো ফাইনালি ওয়েট করতে করতে গৌরবও চলে এসেছে। এদিকে আমিও কেক নিয়ে রেডি হয়ে গেছি, দুজনে মিলে এখন কেক খাবো বলে। আমাদের যেহেতু নিয়ম আছে বার্থডেতে কেক কাটতে নেই, সেই জন্য বাবাই পেস্ট্রি কেকগুলো এনেছে। তো ফার্স্টে এদিকে গৌরব আমাকে কেক খাইয়ে দিচ্ছে, আর দেখো আমার গালে লাগিয়ে দিয়েছে। এদিকে আমি ওকে কেক খাইয়ে ওর গালে লাগাতে গেছি, তো সরে যাচ্ছে। তো ঠিক আছে, তোকে কি আমি ছেড়ে দেবো, আমিও লাগিয়ে দিলাম ওর গালে। বললামই তো, মা সারাদিন রান্নাবান্না করতে আর সকাল থেকেই বিজি আছে, সেই জন্য আমি রান্নাঘরে গিয়ে মাকে কেকটা খাইয়ে দিলাম। আর এদিকে এখন চিকেন রান্না চলছে। এদিকে গৌরবকেও আমি একটু কেক খাইয়ে দিলাম, আর বাবা যেহেতু বাড়িতে ছিল না, সেই জন্য বাবাকে এলে খাওয়াবো। সবাইকে তো কেক খাওয়ানো কমপ্লিট, এরপর আমিও কেকটা খেয়ে নিচ্ছি। কেক খাওয়া তো কমপ্লিট, এরপর আমরা টিফিন করব। তো মা টিফিন নিয়ে চলে এসেছে। আজকে টিফিনে আছে কচুরি, তরকারি আর জিলাপি। এদিকে গৌরব তো অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। আমি বললাম অ্যাটলিস্ট ভাবলাম জন্মদিনের দিন তো তুই আমাকে আগে খাইয়ে দিবি। আমি যেহেতু খাওয়াতে বললাম, সেই জন্য গিয়ে গৌরব আমাকে একটা জিলাপি একটু খাইয়ে দিল আর কি। গৌরব আমার জন্য কি গিফট এনেছে আমি জানি না। আপাতত আমাকে বলেছে চোখ বন্ধ করে রাখতে, জানি না কি গিফট দেবে। তো যাই হোক, চলো এখন চোখ বন্ধ করে থাকি, ও আসুক ততক্ষণ। চলে এসছে, ওয়েট। এই দাঁড়া, আমি চোখ বন্ধ করতে কি করে দেখাবো? ব্যাক ক্যামেরা আমি চোখ বন্ধ করে কি করে দেখবো? আমাকে তো জোর করেই চোখ বন্ধ করে রাখা করালো, আর নিজে এসে ফোনটা ব্যাক ক্যামেরা করে ভিডিওটা আমার হাতে ধরিয়ে দিল। বললো তুই শুধু ফোনটা ধরে থাক, ব্যাস, আর কিছু তোকে করতে হবে না। বাকি ওই করছে, দেখো। তো এদিকে এখনও আমি চোখ বন্ধ করে আছি, আর ও আমাকে বলছে দে তোর বাঁ হাতটা আমাকে একবার দেখা। তো আমি এমনি করে দেখাচ্ছি, আমি কি জানবো কি আছে। তারপর হাতটা নিয়ে রিংটা পরিয়ে দিল, আর আমি তো দেখে অবাক। আমার তো খুব পছন্দ হয়েছে। আমার এই গিফটটা সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। ও কোথা থেকে মায়ের কাছ থেকে আমার একটা আংটির মাপ নিয়ে গিয়ে রিংটা এনেছে। আমি তো বললাম তুই অ্যাকুরেট কী করে আমার আঙুলের মাপ জানলি? বলছে জানি। এত সুন্দর একটা গিফট পেয়ে আমি তো খুব হ্যাপি। থ্যাংক ইউ আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। ধন্যবাদ আমার বন্ধু। দেখো রিংটা দেখতে কি সুন্দর লাগছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। আমি তো ভাবতেও পারছি না যে গৌরব এটা চয়েস করে এনেছে। মা তো চিকেন বানাচ্ছিল, তো মা চলে এসেছে আমাদের জন্য একটু চিকেন কষা নিয়ে টেস্ট করার জন্য। আর এদিকে গৌরব তো আগেই নিয়ে নিয়েছে, আমাকে দিচ্ছে না, বলছে আমি একাই খাবো। আমাদের এরকম ঝামেলা দেখে মা আবার আরেকটা প্লেটে আমার জন্য পার্সোনালি নিয়ে চলে এসেছে, বলছে তোরা দুজনে আলাদা করে খা। বাবা তো পুজো করিয়ে চলে এসেছে, এরপর মা ঠাকুরের ফুলটা আমার মাথায় ঠেকিয়ে দিচ্ছে। সব রান্না করা তো কমপ্লিট, এরপর মা আমাদেরকে খেতে দিচ্ছে। এখন আমরা লাঞ্চ করব। মা তো এদিকে খেতে দিচ্ছে, আর গৌরবের অবস্থা দেখো, ও আরামসে শুয়ে এখন ফোন ঘাটছে। আমি বলছি তুই খাবি তো চল, নইলে তোকে খাওয়ার দরকার নেই। ফাইনালি আমরা সবাই খেতে বসে গেছি। তো আজকে লাঞ্চের মেনুতে ছিল ভাত, ডাল, পালং শাক, মাছ ভাজা, ফুলকপি আলু ভাজা, মাংস, চাটনি, পাঁপড়, দই। এদিকে গৌরবও খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো চলো এরপর আমরা লাঞ্চটা করে নিই। দুপুরে লাঞ্চ করে আমরা সবাই মিলে সবাই বলতে আমি আর গৌরব মিলে মুভি দেখছিলাম। আর এদিকে গৌরব তো দুপুরে দই খায়নি, ওর দইটা এখন খাচ্ছে। আর মুভি দেখতে দেখতে আমি এমন কেঁদেছি যে আমার চোখ মুখের অবস্থা খারাপ। যাই হোক, আমার ফেসটা তোমরা ইগনোর করো। এরপর আমি আর গৌরব এখন রেডি হয়ে গেছি, আমরা যাব মেলাতে। মেলা বলতে এখানে জগদ্ধাত্রী পুজোর জন্য মেলা হচ্ছে, সেখানে আমরা যাব। তো গৌরবও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এরপর আমরা বেরিয়ে যাব। তো চলো মেলায় যাওয়া যাক। ফাইনালি আমরা মেলায় চলে এসেছি, আর দেখো কি সুন্দর প্যান্ডেলটা করেছে, আর জগদ্ধাত্রী ঠাকুরটাও দেখতে কি সুন্দর লাগছে। আর সেই দিন মেলায় এত প্রচণ্ড ভিড় ছিল যে আমরা বেশিক্ষণ থাকতেও পারিনি। ওই মোটামুটি আধ ঘন্টা থেকে আমরা বাড়ি চলে এসেছিলাম, এত ভিড় সেদিন।
সব রেস্টুরেন্টগুলোতেও পুরো ভিড়ে ভর্তি ছিল। আর দেখো যাওয়ারও এক ফোঁটাও রাস্তা ছিল না, পুরো মেলা জুড়ে কত ভিড়। যাই হোক, আমরা সকাল থেকে এত কিছু খেয়েছি যে আমাদের তো পেটে জায়গা নেই। গৌরব বললো কি খাবে, অনম এত কিছু খাবো না, বাদ দিয়ে চপ খেয়েই যায় বাড়ি। বাঁশুলি মন্দিরটা দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, মন্দিরটা দেখতে খুব সুন্দর লাগছিল। তো সবার জন্য আমরা পাপড়ি চাট আর পাঁশকুড়ার চপ নিয়ে নিয়েছি, আমরা বাড়িতে গিয়ে খাবো সবাই একসাথে। বাড়িতে এসে সবাই মিলে পাপড়ি চাট আর চপ খেয়ে আমি আর গৌরব চলে এসেছিলাম ছাদে তারাবাতি রোশনা এগুলো জ্বালাতে, কারণ গৌরব তো কালী পুজোর সময় ছিল না, সেই জন্য আমরা দুজন একসাথে তারাবাতি জ্বালাতে পারিনি। এই জন্য আমি কয়েকটা তারাবাতির রোশনায় রেখে দিয়েছিলাম যে বার্থডের দিন গৌরব বাড়িতে এলে দুজনে মিলে একসাথে জ্বালাবো। মা তো আমাদের সাথে মেলা যায়নি, কারণ মা সকাল থেকে এত রান্না করে টায়ার্ড হয়ে গেছিলো। মা বললো তোরাই যে, আমি তো যাবো না। তো মা বাড়িতে থেকে এই পনিরের তরকারিটা বানিয়েছে, বাবা তো পায়েস বানিয়েছে বিকেলবেলায়, আর আছে পরোটা। তো এদিকে আমি আর গৌরব দুজনেই ডিনার করতে বসে পড়েছি, আর আমি ভিডিও করছি সেই সুযোগ নিয়ে ও আমার পনির নিয়ে নিচ্ছে, বাট আমি নিতে দিইনি। খাওয়া দাওয়া করে আমরা সবাই সোজা ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সবাই টায়ার্ড ছিলাম। আর সকালবেলায় উঠে পড়েছি, কারণ গৌরবের কাজ আছে। সকাল সকাল 7টার সময়তে ও উঠে রেডি হয়ে গেছে, এখনও বাড়ি চলে যাবে। তো মা ওইদিকে ওর বাড়ির জন্য মিষ্টি পায়েস সেসব প্যাক করছে। তো এটাই ছিল আমার বার্থডে ভ্লগ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। দেখা হচ্ছে আবার পরের মিনি ভ্লগে। তো ততক্ষণের জন্য টাটা।